নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের ট্রেন সাঁতরাগাছি পুরী উইকলি স্পেশাল 8 ঘন্টা দেরিতে ভোর 4টের পরিবর্তে দুপুর 2:10 পুরীতে এসে পৌঁছেছে। তো আমরা পুরী স্টেশন থেকে এখন বাইরে যাচ্ছি, আর বাইরে গিয়ে আমরা গাড়ি নিয়ে যাব স্বর্গদ্বার। আমাদের যেহেতু হোটেল বুক করে আসা হয়নি, তাই আমরা ওখানে গিয়েই কোনো রুম নিয়ে নেব। আর আমাদের রুম ভাড়া পড়েছিল কিন্তু 700 টাকা করে, আর তাও সমুদ্রের একদম কাছে স্বর্গদ্বারে। তো সেই রুমটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন প্রথমে দেখিয়ে দিই আমাদের গাড়ি বুকিংটা আমরা কিভাবে করেছিলাম। পুরীতে আমরা আগে যতবার ভোরবেলা এসেছি প্রিপেড কাউন্টারটা খোলা পাইনি, কিন্তু দুপুরবেলায় আজকে প্রিপেড কাউন্টারটা খোলাই ছিল। তো এই চার্টটা দেখে আপনারা এখান থেকে গাড়ির ভাড়াটা দেখে নিতে পারেন। আর আমরা এখান থেকে 12 জনে একটা গাড়িতেই গিয়েছিলাম। আমাদের খরচ পড়েছিল 420 টাকা। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার যেতে গাড়িতে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল, আর 2:30 থেকে 2:45-র মধ্যে আমরা চলে এসেছিলাম স্বর্গদ্বারে। চক্রতীর্থ রোড থেকে আমাদের গাড়ি যখন ডান দিকে টার্ন নিল, তখন সমুদ্রকে প্রথম দেখার অনুভূতিটা কিন্তু প্রথমবারের মতোই নতুন ছিল। আর আমাদের সঙ্গে বেশ কয়েকজন এবারে প্রথম গিয়েছিলেন, তো তাদের ভালো লাগাটা আপনারা গাড়িতে হওয়া কথাবার্তা থেকেই বুঝতে পারবেন। ওই দেখো সমুদ্র, দেখো ওই দেখো সমুদ্র, দেখো এখন চলে গেছে সোজা। অনেকটা দেখি না আমাদের সেই আমরা সমুদ্রকে প্রথম দেখার উচ্ছ্বাসকে সঙ্গে নিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম স্বর্গদ্বারের নিতাই গৌরাঙ্গের যে স্ট্যাচুটা আছে তার একদম কাছে গাঙ্গুরাম সুইটসের সামনে। আর এখানেই আমরা আমাদের রুম নিয়েছিলাম, এখান থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে বিদুর মঠে মহান্তি হাউসে। আর এটা ছিল বারান্দা থেকে সমুদ্রের ভিউ। চলুন এবারে হলিডে হোমের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। দরজা থেকে ঢুকেই একটা চেয়ার টেবিল ছিল, আর ছিল একটা মিরর, আর এদিকে একটা বিছানা ছিল যাতে 3 জন ভালোভাবেই শুতে পারে। আমরা চলে আসার দিনে ভিডিওটা করেছিলাম, তাই অগোছালো ছিল। আর এখানে রান্না করার ব্যবস্থাও ছিল। আর এই দরজাটা খুললেই ছিল সামনের একটা বেশ বড় বারান্দা। আমরা 2টো ঘর নিয়েছিলাম, আর 2টো ঘরের লাগোয়া এই বারান্দাটা ছিল। আর সামনেই ভিউটা ছিল অসাধারণ, পুরো সমুদ্রটা ছিল সামনে। আর আপনাদেরকে হোটেলের ছাদ থেকেও দেখিয়ে দেবো সমুদ্রটা, আর তার সঙ্গে আরও একটা জিনিস দেখাবো। ছাদ থেকে সমুদ্রটা তো আরও সুন্দর লাগে। আর এই ছাদেই কিন্তু আরও 4খানা ঘরও আছে, আপনারা চাইলেই ছাদের রুমগুলোও নিতে পারেন, তবে এটা 4 তলার উপরে। আর ঠিক এদিকে টার্ন নিলে আমি জুম করে দেখাচ্ছি, শ্রী জগন্নাথ মন্দিরটাও কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়। আর আমাদের এই হলিডে হোমটার আরও একটা প্লাস পয়েন্ট ছিল, আপনারা যদি এখানে রান্না করে খান তাহলে কিন্তু মুদিখানার যে জিনিসপত্রগুলো সেগুলো এই হলিডে হোমের গ্রাউন্ড ফ্লোরের দোকানেই পেয়ে যাবে, সেই জন্য বাইরে বেরোতে হবে না। আর এই বাঁদিকের পরপর 2টো ঘর আমরা নিয়েছি, এটা 2 তলার ঘর, এছাড়াও 3 তলার 2টো ঘরও আমাদের নেওয়া ছিল। টোটাল আমরা 4টে ঘর নিয়েছিলাম। আর এটা গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন বাইরে যাচ্ছি। এই যে দরজাটা দেখছেন, এই যে এটাই সেই দোকানটা যেটার কথা আপনারা বলছিলাম, তাই টুকটাক কেনাকাটার জন্য আপনাদেরকে বাইরেও বেরোতে হবে না। আর সামনে যে প্যান্ডেলটা দেখছেন সেটা এই হলিডে হোমের একজন ওনারের বিয়ে আছে, তো সেই জন্য এই প্যান্ডেলটা করা হয়েছিল। আর এই বিল্ডিংয়ের ভিতরেই ছিল এই ছোট্ট সুন্দর মন্দিরটাও। আর এই পুরো বিল্ডিংটাই কিন্তু বিদুর মঠের ভিতরে, স্বর্গদ্বারের একদম কাছে। আর এখানে কিন্তু প্রচুর রুম আছে, তাই যে কোনো সিজনেই এলে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু পুরীতে ভালোই ভিড় ছিল, আর এই সিজনেও আমরা 4টে রুম পেয়ে গিয়েছিলাম, তাই এখানে রুমের জন্য কোনো অসুবিধা হবে না। আর দামটাও খুব রিজনেবল, 700 টাকা পার ডে পার রুম। আর তার সঙ্গে হলিডে হোমে এক্সট্রা যেটা দিতে হয়, প্রতি ঘরে মাসিরা যে কাজ করেন তার জন্য 25 টাকা করে।
আপনাদেরকে হলিডে হোমের লোকেশনটা আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। নিতাই গৌরাঙ্গের যে স্ট্যাচুটা আছে স্বর্গদ্বারে, ওখান থেকে ভিতরের দিকে যে রাস্তাটা চলে এসেছে, একটা রাস্তা মহাশ্মশান হয়ে বাজারের দিকে চলে গেছে, আর একটা রাস্তা চলে গেছে পুরীর মন্দিরের দিকে। এই জায়গাটা থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই আমাদের এই হলিডে হোমটা ছিল। আর এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু আপনারা অটো প্রচুর পেয়ে যাবেন, যেটাতে আপনারা এখান থেকে সাইট সিইং করে নিতে পারেন বা মন্দির বা স্টেশন সব জায়গাতেই যেতে পারেন। তো আমরা এখন বেরিয়েছি একটু সমুদ্রের দিকে যাওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে, আর ভিডিও সম্পর্কে আরও কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায়। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।